বুকখ্যাপে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি ভারী আকর্ষণীয়। প্রকাশিত হয়ে গেল শারদীয় 1431 দেশ পত্রিকা। দাম রাখা হয়েছে 280 টাকা। তার উপর অবশ্যই বিভিন্ন ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটররা দেবেন। প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে। উপন্যাসে আমরা কিন্তু অদ্ভুতের সিরিজকে মিস করলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতের সিরিজ নেই, তবে সরঞ্জিৎ চক্রবর্তীর একটি উপন্যাস রয়েছে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সুপ্রিয় চৌধুরী, তারপর অভিজিৎ চৌধুরী ইত্যাদি নামগুলো দেখতে পাচ্ছি। কবিতা কিন্তু প্রচুর রয়েছে, ভালো ভালো কবিতা রয়েছে, নাটক রয়েছে, প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় সব মিলিয়ে একটা জমজমাট একটা ব্যাপার এসেছে বোঝা যাচ্ছে। তবে গল্প এবং উপন্যাসটা স্পেশালি চোখ আছে, দেখা যাক যে পড়ে কীরকম লাগে। অবশ্যই হাতে পেলে আপনাদের সামনে ফিজিক্যাল কপিও আনবো। তো আপনারা ক্রয় করতে পারেন। 280 টাকা মুদ্রের ওপর দেখবেন বিভিন্ন ডিস্ট্রিবিউটররা ছাড় দেবে। যদি কোনো ভালো ছাড়ের সন্ধান পাই আমিও জানিয়ে দেবো চ্যানেলকে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন। আশা করছি আগামী আপডেটগুলোতে আমি কোথা থেকে পাওয়া যাবে ইত্যাদি সবটাই জানাবো। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। যদি দেশ পত্রিকার আপডেট আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করছি কিশোর ভারতীর নতুন যে সংখ্যা আসতে চলেছে, প্রাক শারদীয় গল্প স্পেশাল সংখ্যা, এটা কিন্তু কিশোর ভারতীর শারদীয় সংখ্যা নয়, সেটার তো প্রচ্ছদ প্রকাশিত হয়েছে, সেটা আমি দেখিয়েছি। এটা কিশোর ভারতীর প্রাক শারদীয় গল্প স্পেশাল সংখ্যা। এখানে সমরেশ মজুমদারের অর্জুন রহস্য সহ 4টে কমিক্স রয়েছে, মোটামুটি 10টি গল্প রয়েছে এবং রহস্য ধারাবাহিক সৈকত মুখোপাধ্যায়ের একটি রয়েছে, প্রচ্যুত গুপ্তের লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সায়ন তালুকদার থেকে শুরু করে প্রত্যেকটা নামই খুব ভালো। তো অবশ্যই প্রাক শারদীয় গল্প স্পেশাল হিসাবে খুব ভালো একটি সংখ্যা পেতে চলেছি। ভালো ভালো গল্প, একটা 27 টাকা মুদ্রিত মূল্যের পত্রিকাতে 10টি গল্প এবং এরকম একটা সূচি, কাজেই আমার মনে হয় একটা খুব ভালো সংখ্যা আসতে চলেছে। প্রচ্ছদও খুব মিষ্টি প্রচ্ছদ হয়েছে। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। যারা রেগুলারলি আমার চ্যানেল ফলো করেন তারা জানেন আমি জানিয়েছিলাম যে দেশ পাবলিকেশনস বিভিন্ন যে জেলায় জেলায় তাদের বিপণী রয়েছে সেখানে ছাড় দিচ্ছেন এবং সেই ছাড়টা 25 থেকে 30% পর্যন্ত হচ্ছে। তো কোথায় কোন ফ্র্যাঞ্চাইজিতে এই বিপণীতে ছাড়টা দেওয়া হচ্ছে তার একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছি। বহরমপুরে একটা জায়গা দেওয়া হয়েছে, তার ফোন নাম্বারও দেওয়া হয়েছে। আলিপুর দুয়ারের দেওয়া হয়েছে, কৃষ্ণনগরেরও দেওয়া হয়েছে, চন্দননগরের রয়েছে। তো বালিগঞ্জের সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত জায়গাতে ছাড় দেওয়া হচ্ছে। তো আপনারা যোগাযোগ করে নেবেন যেটা আপনাদের নিয়ারেস্ট স্টোর, সেই হিসাবে আশা করছি 25 থেকে 30% ছাড় পেয়ে যাবেন। কথা বলে নেবেন কীরকম ছাড় ওনারা রাখছেন এবং সময়টাও জেনে নেবেন কোন সময় গেলে সুবিধা হবে ইত্যাদি। তো অবশ্যই এটা একটা ভালো বিষয় যে দেশ তাদের যে বিপণীগুলো রয়েছে সেগুলোর জন্যও এই ব্যবস্থা করেছে। তো আপনারা অংশগ্রহণ করতে পারেন, কিছু বই কিনে নিতেই পারেন। পরের খবরে এগিয়ে যায়। একদিকে যেরকম দেশ পত্রিকার প্রকাশ ঘটল শারদীয় সংখ্যার, তেমনই শারদীয় সংখ্যা হিসেবে নির্মুখোশ যে রয়েছে সেটারও শারদ সংখ্যাটার প্রচ্ছদের প্রকাশ হয়েছে। ভীষণই একটা অন্যরকম প্রচ্ছদ, একটা ভাঙা ঘর, তার ভেতরের একটা অংশ দেখানো হয়েছে। এখানে মা দুর্গার কোনো ছবি নেই বা প্রচলিত যে ধরনের আমরা ছবি দেখে থাকি সেরকম নই, একদমই একটু আলাদা ধরনের। শুধু পেছনে দেখতে পাচ্ছি জানলা দিয়ে দূরে কাশবন এবং সামনে নৌকা ভাসছে। এই ব্যাপারটাই জানান দিচ্ছে যে শরৎ আসছে। তো এই জায়গাটা বেশ একটা অন্য ধরনের একটা টোন, তো ভালো লেগেছে অবশ্যই। তো দেখা যাক সূচিপত্র প্রকাশিত হোক, অবশ্যই জানাবো। আর শুধুমাত্র প্রচ্ছদের খবরটিই থাকলো। অন্তরীপের যে শারদীয় সংখ্যা তাও প্রকাশ হতে চলেছে এবং তার লেখক সূচিটা প্রকাশিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখক সূচিতে সম্পূর্ণ নাটক থেকে শুরু করে উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গল্প সবই রয়েছে। উপন্যাসে রাজা ভট্টাচার্য, সন্মাত্রানন্দ, কৌশিক মজুমদারের নাম পাচ্ছি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। অর্ক পৈতণ্ডী, তারপরে অন্যান্য নামের মধ্যে ঋজু গাঙ্গুলিটাও উল্লেখযোগ্য হিসাবে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই সংখ্যাটা ভালোই হয়। অন্তরীপ তাদের লেখক সূচি এবং তাদের যে মান সেটা সবসময় বজায় রাখে। শুধু পেজগুলো একটু পাতলা হয়, আশা রাখবো যে এবার একটু পেজগুলোকে মোটা ওনারা রাখবেন, ওটাই একটু সমস্যা করে। যাই হোক, মুদ্রিত মূল্য 260 টাকা, তার উপর ছাড় ইত্যাদি তো পাওয়া যাবেই। অন্তরীপের যে ওয়েবসাইট আছে সেখানে পাওয়া যাবে, এছাড়াও বিভিন্ন বিপণীতে তো ওনারা রাখেনি। তো অবশ্যই এই সুযোগে আপনারা এই শারদীয় সংখ্যাটিকেও কালেক্ট করতে পারেন, ভালো একটি সংখ্যা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে আলোক শারদীয় পত্রিকা থেকে। তো আলোক শারদীয় পত্রিকার প্রি বুকিং শুরু হয়ে গেল। 184 টাকাতে প্রি বুকিং করা হচ্ছে, দামটা যথেষ্ট কম রাখা হয়েছে এবং এই 184 টাকা দিলে আপনার ফ্রি ডেলিভারি, মানে ডেলিভারিটাও চার্জটাও মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এটা প্রথম ওই 50 জনের জন্যই সীমিত, তারপর কিন্তু ডেলিভারি চার্জ হয়তো দিতে হতে পারে। আমি নিচে কোনো একটা নাম্বার দিচ্ছি,
ওই নাম্বারটাতে যোগাযোগ করলে কিন্তু আপনারা ওই ডেলিভারিটা চার্জ ফ্রি সহ আবেদন রাখতে পারবেন, এবং হয়তো ফোনপে, গুগল পে বা কোনো মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশন করে দিলেই ওনারা ঠিকানা চেয়ে নেবেন, তারপর পাঠিয়ে দেবেন। সুবিধার্থে আমি লেখক সূচিটাও দিয়ে দিলাম আলোকের, আপনারা পজ করে দেখে নিতে পারেন, তাহলে সূচিপত্র দেখে কীরকম মান সেটা বুঝে আপনারা অর্ডার দিতে পারবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে আজকে যেহেতু শনিবার, যেদিন ভিডিও করছি, ছাড়বেলা রয়েছে 31শে অগাস্ট। তো কে কে আসছেন দেখতেই পাচ্ছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে নামি দামি লেখকরা আসছেন। এবং তার সাথে জানাই যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের যে ময়নামতি নথ, সেই বইটা কিন্তু আজকে থেকেই আপনি পেয়ে যাবেন, 30% ছাড়েই পেয়ে যাবেন যদি আজকে যান আর কি। অন্য দিনগুলোতে তো নর্মাল প্রাইসেই থাকবে, হয়তো 20% ছাড় দেওয়া হবে। তো যাই হোক, 325 টাকা দাম রাখা হয়েছে। এবং 7ই সেপ্টেম্বর যদি যান তাহলে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ওখানে থাকবেন, সরাসরি স্বাক্ষর কপি নিতে পারবেন আর কি ওনাদের লেখক থেকে একদম। তো আজকে গেলে কিন্তু এই বইটিকে অ্যাভেলেবেল পাওয়া যাবেন, এবং 325 টাকার দাম, এটা আমি জানিয়ে দিচ্ছি। তার উপর 30% ছাড় অবশ্যই হবে। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে শারদ বই পার্বণ থেকে। তো 30শে অগাস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত নন্দন রবীন্দ্র সদন একাডেমি প্রাঙ্গণে দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত যে বইমেলা হচ্ছে, সেখানে 25 থেকে 30% ছাড় দেওয়া হচ্ছে। এবং তথ্য নিয়ে জানলাম আনন্দ থেকেও নাকি 30% ছাড় দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। তবে এক্ষেত্রে একটু সতর্কবাণী দিয়ে দিই, আনন্দর ওই বইগুলোতে জেনারেলি স্ট্যাম্প মেরে দেয় বইমেলার, এবং এই বইগুলো কিন্তু রিটার্ন হয় না। এবং বইগুলোতে কোনো পেজ ছেঁড়া ফাটা বা কোনো পেজ মিসিং থাকলে তবেই 30% ছাড়ে ওনারা স্টক থাকা পর্যন্ত দেন। কাজেই একটু নেড়ঘেটে দেখে নেবেন সমস্ত বইগুলো, যেগুলো বেশি ছাড়ে পাচ্ছেন। শুধুমাত্র আনন্দ বলে না, যে কোনো প্রকাশনারই একটু বইগুলোকে নেড়ঘেটে দেখে তারপর নেবেন, না হলে কিন্তু বই নিয়ে এসে পরে রিটার্ন করাটা মুশকিল হতে পারে। জেনারেলি এতটা ছাড় দেওয়ার পেছনে একটাই কারণ, পুরনো বইগুলোকে আউট অফ স্টক করে দেওয়া, মানে শেষ করে দেওয়া স্টকটাকে, এবং অবশ্যই যেগুলো একটু ডিফেক্ট আছে সেগুলোকে যাতে পাঠকদের সামনে রেখে দেওয়া হয়, তারা যদি কিছু কেনাকাটা করেন, এরকম একটা ব্যাপার। তো আমি স্টল নাম্বারগুলোও দিয়ে দিচ্ছি এখানে, তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন পজ করে, সুবিধা হবে আপনাদের স্টলগুলো খুঁজতে। পরের খবরে এগিয়ে যায়। এর পরের আপডেটটা রয়েছে অভিযান পাবলিশার্স থেকে। অভিযান পাবলিশার্স থেকে কিন্তু গোটা মাস জুড়ে একটা লম্বা ছাড় চলছে, এবং 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড়টা চলছে। 30তে 80% ছাড় পাবেন ওনাদের সমস্ত বইয়ে, এবং অতিরিক্ত সুযোগ থাকছে 5% ছাড়ের। হয়তো বেশি বই কেনাকাটা করলে আরও 5% ছাড় বেশি দেওয়া হলো। তো অবশ্যই যে নাম্বারটা রয়েছে সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। শিপিং চার্জ ওজন অনুযায়ী হবে, দূরত্ব অনুযায়ী হবে। আর যদি ওখানে সরাসরি গিয়ে পৌঁছে যেতে পারেন তাহলে তো ওখান থেকে কেনাটা সুবিধা হবে। তো কাজেই আমার মনে হয় এই সুযোগটাকে ব্যবহার করা ভালো, কারণ আপনারা অনলাইন এবং অফলাইন দুদিকেই কিন্তু ছাড়টা পাচ্ছেন। 30 থেকে 80% ছাড় মানে কিন্তু এটা বড় ব্যাপার। শুধু তাই নয়, ওখানে ওনারা বিভা, তারপরে অক্ষর সংলাপ, বৃত্তি প্রকাশন ইত্যাদি বিভিন্ন প্রকাশনীর বইও রাখেন, সেগুলোতেও 40%-এর ওপর মোটামুটি ছাড় দেওয়া হচ্ছে। বাংলাদেশের বইয়ে 50% আপ টু ছাড় দেওয়া হচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি করতে পছন্দ করেন বা শারদ সংখ্যাতে লেখা দিতে চাইছেন, তাদের জন্য বড় সুযোগ এসেছে গপ্প বাগিশ প্রকাশনী থেকে। এখনও তাদের লেখা নেওয়া হচ্ছে, কবিতা, অনুগল্প, ফটোগ্রাফি ইত্যাদি বিভিন্ন বিষয়ে নেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমেলে লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর শেষ তারিখ রয়েছে 15ই সেপ্টেম্বর। ওনারা অবশ্যই সৌজন্য সংখ্যা দিতে অপারগ, জানিয়ে দিয়েছেন একটা কিনে নিতে হবে আপনাকে, তবে বাধ্যতামূলক নয়। তবে এখানে লেখা দেওয়ার জন্য যে নাম্বারটা রয়েছে ওখানে যোগাযোগ করে সবটা জেনে তবেই লেখা পাঠাবেন, সুবিধা হবে। চলুন পরের খবরে এগিয়ে যাই। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।